আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়। আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রথম অধ্যায়। প্রথমে আমরা কিছু ছবি দেখি, তোমরা দেখো এবং চিন্তা করো যেগুলো কি হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ, অনেকে হয়তো নিশ্চয়ই বুঝে গেছো, এগুলো হচ্ছে মাদক দ্রব্য নিয়ে। সুতরাং আমাদের আজকের পাঠ হলো মাদক দ্রব্যের প্রতি যে মানুষের যে খারাপ আসক্তি, অর্থাৎ মাদকাসক্তি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা কি শিখতে পারবো, আগে আমরা জেনে নিই। আমরা জানতে পারবো যে মাদকাসক্তি কি, সেটা জানতে পারবো। মাদকাসক্তির কারণ ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে পারবো এবং মাদকাসক্তির প্রতিকারের উপায় আমরা জানতে পারবো। প্রথমেই আমরা জানি যে মাদকাসক্তি কি। মাদকাসক্তি সম্পর্কে জানতে গেলে এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কিছু মাদক দ্রব্য, এগুলি অবশ্যই ক্ষতিকর দ্রব্য। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি মাদক দ্রব্য, বিভিন্ন প্রকার মাদক দ্রব্য দেখতে পাচ্ছি। এইসব ক্ষতিকারক দ্রব্যের প্রতি আসক্তিকে বলা হয় মাদকাসক্তি। অর্থাৎ মাদকাসক্তি হচ্ছে যেসব ক্ষতিকারক দ্রব্য পান করলে, মানুষের সেবন করলে মানুষের স্বাভাবিক আচরণের পরিবর্তন হয়, তাদের বলা হয় মাদক দ্রব্য। আর সেসব ক্ষতিকারক দ্রব্যের প্রতি আসক্তিটা হচ্ছে মাদকাসক্তি। কয়েকটি মাদক দ্রব্যের নাম আমরা দেখতে পাচ্ছি এখানে। মাদক দ্রব্য সিগারেট সহ নানান রকমের মাদক দ্রব্য, এগুলো সবই নিষিদ্ধ। এগুলা পান করার এবং সেবন করার ক্ষতিকারক। কয়েকটি মাদক দ্রব্যের নাম তোমরা দেখতে পাচ্ছ: সিগারেট, মদ, বিয়ার, গাঁজা, ইয়াবা, হেরোইন, মরফিন, ফেন্সিডিল, কোকেন, মারিজুয়ানা ইত্যাদি। এখন আমরা জানবো মাদকাসক্তির কারণ সম্পর্কে। মানুষ কেন মাদকাসক্ত হয়? ছবিতে দেখতে পাচ্ছ কয়েকজন মিলে মাদক সেবন করছে। আমরা মাদকাসক্তির কারণগুলো জানতে গেলে প্রথমেই দেখবো যে মাদক দ্রব্যের সহজলভ্যতা। দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটা হচ্ছে বেকারত্ব ও হতাশা। তৃতীয় হচ্ছে আর্থিক ক্ষতি। চতুর্থ হচ্ছে পারিবারিক অশান্তি এবং অসামাজিক পরিবেশ। এবং ষষ্ঠ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কারণটি হচ্ছে খারাপ সাহচর্য। বর্তমানে দেখা যাচ্ছে যে খারাপ বন্ধুদের সাথে চলে এবং নানান রকম খারাপ সাহচর্যের মাধ্যমে মানুষ বেশিরভাগ মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে। একটি ছবি লক্ষ্য করো, আমরা এখানে দেখতে পাচ্ছি হেলদি লাংস এবং স্মোকার্স লাংস। অর্থাৎ এই ছবিটিতে আমরা কি বুঝতে পারছি? ছবিটি দেখে দেখা যাচ্ছে যে হেলদি লাংস খুব সুন্দর এবং স্মোকার লাংস কালো হয়ে মনে হয় যে নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি মাদকাসক্তি আমাদের ফুসফুসকে নষ্ট করে দেয়। তোমরা আরেকটি ছবি লক্ষ্য করো, ছবিটিতে দেখা যাচ্ছে একজন মাদকাসক্ত ব্যক্তি, উস্কো চুল, শরীর একদম জীর্ণ শীর্ণ, হাড় ঝিরঝিরে এবং এলোমেলো অবস্থা তার। আর এই ছবিটি দেখে আমরা এখন কি বুঝতে পারছি যে মাদকাসক্তির প্রভাবে স্বাস্থ্যহানি ও এলোমেলো জীবনযাপন। মাদকাসক্তির ক্ষতিকর প্রভাবগুলি আমরা এখন যদি এক বাক্যে বলি, এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি মাদক দ্রব্য মানুষকে একেবারে মৃত্যুর দিকে ধাবিত করে দিচ্ছে। অর্থাৎ মাদকাসক্তির ক্ষতিকর প্রভাবগুলো প্রথমেই হতে পারে স্মরণ শক্তি ও মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে ফুসফুস ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, লিভার সিরোসিস ইত্যাদি হয়। হাত পা কাঁপা ও খিঁচুনি দেখা দেয়। ভালো মন্দ বিচার করার ক্ষমতা হ্রাস পায়। দৃষ্টিভ্রম ও মতিভ্রম হয় এবং পাগল হয়ে যায়। সাময়িক উত্তেজনা ও আক্রমণাত্মক মনোভাব দেখা যায়। এরপর আমরা দেখব মাদকাসক্তির প্রতিকার। আমরা কিভাবে মাদকাসক্তিকে প্রতিকার করতে পারি। মাদকাসক্তি সমাজের জন্য, দেশের জন্য এবং ব্যক্তির জন্য, সবার জন্যই অত্যন্ত ক্ষতিকর এবং অনাকাঙ্ক্ষিত। সুতরাং আমাদের মাদকাসক্তিকে প্রতিকারে কি কি উদ্যোগ নিতে পারি আমরা দেখে নিই।
মাদকদ্রব্য বিক্রয় ও সেবন বন্ধে কঠোর আইন প্রণয়ন করা এবং প্রয়োগ করা, মাদকদ্রব্যের ক্ষতিকারক প্রভাবগুলি সম্পর্কে সরকারি বেসরকারি প্রচার মাধ্যমে ব্যাপক প্রচার করা, মাদকাসক্তি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, সন্তানের যত্ন নেওয়া এবং সে কোথায় যায় কাদের সাথে মিশে তা খেয়াল রাখা। এখন আমি আজকের পাঠ থেকে তোমাদেরকে একটি বাড়ি কাজ দিব, সেটি হচ্ছে মাদকাসক্তির কারণ ও প্রতিকার বর্ণনা করো। আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই ক্লাস থেকে একটি কথাই বলবো যে মাদককে না বলো। তোমরা সবাই এই আন্দোলনটি গড়ে তোলো, মাদককে না বলো, মাদক থেকে দূরে থাকো। ছাত্র জীবনে তো নাই, জীবনের কোনো পর্যায়ে যাতে কেউ কখনোই তোমরা মাদকের সাথে সংশ্লিষ্ট না হও সেই আহ্বান এবং সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আবার অন্য ক্লাসে নিশ্চয়ই দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে থেকে নিরাপদে থাকবে, পড়াশোনা করবে এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।